আপনার ফোন কি অনেক স্লো কাজ করে? আপনার ফোনের যেকোনো অ্যাপস ওপেন করতে গেলে কি অনেক সময় লাগে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৫ টা স্টেপ দেখাবো, যে ৫ টা স্টেপ ফলো করলেই আপনারা আপনাদের মোবাইলটাকে দ্বিগুণ ফাস্ট করে নিতে পারবেন। তো আপনাদের মোবাইল সুপার ফাস্ট হয়ে যাবে। তো চলুন শুরু করি। স্টেপ নাম্বার 1, প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাবাউট ফোন একটা অপশন পাবেন, এখানে চলে যাবেন। তারপর এখানে দেখেন আমারটা আছে ওএস ভার্সন, তো আপনাদেরটা বিল্ড ভার্সন থাকতে পারে। তো যেটাই থাকে সেটার উপর আপনারা ৭ বার পর পর ট্যাপ করবেন। তো এখানে ৭ বার পর পর ট্যাপ করার পর আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো ডেভেলপার অপশনটা অন হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। তারপর এখানে সার্চ বার পাবেন, এখানে সার্চ করবেন ডেভেলপার। তো ডেভেলপার লিখে সার্চ করলে এখানে ডেভেলপার অপশনটা চলে আসবে। তারপর এখানে আপনি চলে যাবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনি ৩টা অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাতে ট্যাপ করবেন। তারপর এখানে দেখেন 1x দেওয়া আছে, তো আপনারা এটাকে অ্যানিমেশন স্কেল 5x দিয়ে দিবেন। তারপর ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাও আপনারা 5x দিয়ে দিবেন। তারপর পরেরটা আছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাও আপনারা 5x দিয়ে দিবেন। তো এই তিনটা যদি আপনারা 5x দিয়ে দেন তাহলে আপনার মোবাইলটা কিন্তু আগের চাইতে অনেক ফাস্ট হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমরা প্রতিদিন অনেক অ্যাপস, অনেক ওয়েবসাইট ব্যবহার করি যেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করি না। তো এগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো এগুলাকে এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে। তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখান থেকে যদি আপনারা এগুলো ক্লিয়ার করে দেন তাহলে আপনার মোবাইলটা আগের চাইতে কিছুটা হলেও ফাস্ট হবে। স্টেপ নাম্বার 3, ক্লিয়ার ক্যাচ করা। আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন সময় অনেক রকমের অ্যাপস ইনস্টল করে থাকি, তো সেগুলো আমরা ব্যবহার করি কিন্তু আমরা অ্যাপসগুলোর ক্লিয়ার ক্যাচ করে রাখি না। তো আমরা যদি অ্যাপসগুলোর ক্লিয়ার ক্যাচ করি তাহলে কিন্তু আমাদের ফোনটা আগের চাইতে ফাস্ট হয়ে যাবে। তো ক্লিয়ার ক্যাচ কিভাবে করবেন যে কোনো অ্যাপসের, তার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাপস একটা অপশন পাবেন, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখান থেকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ক্রোম ব্রাউজার এগুলো থেকে আপনি ক্লিয়ার ক্যাচ করে নেবেন, কারণ এগুলার ক্যাচগুলো অনেক বেশি হয়। তো এগুলো যদি আপনি নিয়মিত ক্লিয়ার ক্যাচ করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা অনেকটাই ফাস্ট চলবে, অনেকটাই দ্রুত চলবে। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি ফেসবুকে চলে যাই, তারপর এখানে স্টোরেজ, এখন দেখেন এখানে ক্যাচ আছে কত, 572 MB। তো এখানে যদি 572 MB আমার ক্যাচ থাকে আর সেটা যদি আমি ডিলিট করে দিতে পারি তাহলে আমার স্টোরেজটা 572 MB খালি হয়ে যাবে। তো খালি হয়ে গেলে আমার কিন্তু ফোনটা আগের চাইতে অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো এখানে আপনারা ক্লিয়ার ডাটা এখানে প্রেস করবেন, তারপর এখানে ক্লিয়ার ক্যাচ এখানে প্রেস করবেন। তারপর এখানে দেখেন এখন 0 হয়ে গেছে। তো আগে কিন্তু 572 MB ছিল এখানে, এখন কিন্তু এখানে 0 হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপস থেকে ক্লিয়ার ক্যাচ করে নেবেন। আপনারা যদি এভাবে ক্লিয়ার ক্যাচ করেন তাহলে আপনার স্টোরেজটা অনেকটাই ফাঁকা হবে, এবং আপনার স্টোরেজটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা এমনিতেই ফাস্ট হয়ে যাবে। স্টেপ নাম্বার 4, আনইনস্টল ইউজলেস অ্যাপস। আমরা প্লে স্টোর থেকে অনেক রকমের অ্যাপস ইনস্টল করে রাখি ঠিকই, সব অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করি না। যে অ্যাপসগুলো আমরা ব্যবহার না করি সেই অ্যাপসগুলোকে আনইনস্টল করে ফেলতে হবে। তো আনইনস্টল করতে গেলে আমরা কিন্তু জাস্ট আনইনস্টল করে ফেলি, তো এটা কিন্তু সঠিক নিয়ম না। আমরা যখন কোনো অ্যাপস আনইনস্টল করব, তো আমরা অ্যাপসের উপর প্রেস করে ধরে রাখবো, তারপর এখানে অ্যাপ ইনফো, তারপর এখানে স্টোরেজ, এখন এখানে আপনি ক্লিয়ার ডাটা পাবেন। এখানে প্রথমে আপনি ক্লিয়ার ক্যাচ করবেন, তারপর আপনি ক্লিয়ার অল ডাটা এটা করে দিবেন। তাহলে দেখেন আপনার ক্লিয়ার অল ডাটা, আপনি এই অ্যাপসে যত কিছু ব্যবহার করছেন সব ডাটাগুলো কিন্তু চলে যাবে, রিমুভ হয়ে যাবে। তারপর আপনি আনইনস্টল করে ফেলবেন। তো এভাবে আপনারা যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার না করেন সেই অ্যাপসগুলোকে আনইনস্টল করে ফেলবেন। আর যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার না করেন সেই অ্যাপসগুলো যদি আনইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফোনটা আগের চাইতে অনেকটাই ফাস্ট হয়ে যাবে। স্টেপ নাম্বার 5, টার্ন অফ অটো সিঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, আপনারা এটাকে অবশ্যই অবশ্যই অফ করে রাখবেন। কারণ এটা যদি আপনার মোবাইলে অন করা থাকে তাহলে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলা অ্যাপস অটোমেটিকলি কিন্তু রিফ্রেশ হতে থাকে। আর সবগুলা অ্যাপস যদি এভাবে রিফ্রেশ হতে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক স্লো কাজ করে। তো এটাকে আপনারা অবশ্যই অফ করে রাখবেন।
তো এটাকে অফ করার জন্য প্রথমে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে সার্চ বার পাবেন, এখানে সার্চ করতে হবে অটো সিঙ্ক। অটো লিখবেন, তারপরে এখানে চলে আসবে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক, এটাতে আপনারা চলে যাবেন। তারপর এখানে দেখেন অটো সিঙ্ক ডাটা, এটা অন করা আছে, এটা জাস্ট আপনারা অফ করে দিবেন। তারপর এখানে ওকে, এটা আপনারা অফ করে রাখলে আপনার মোবাইলে অ্যাপস গুলা অটোমেটিকলি সিঙ্ক হবে না, অটোমেটিকলি রিফ্রেশ হবে না। তো অটোমেটিকলি যদি রিফ্রেশ না হয় তাহলে আপনার মোবাইলটা কিন্তু আগের চাইতে অনেকটা ফাস্ট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা অবশ্যই অফ করে রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে 5টা স্টেপ আপনাদেরকে দেখালাম, সেই 5টা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ফোনটা আগের চাইতে কিছুটা হলেও ফাস্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন, আর এরকম অ্যান্ড্রয়েড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।